নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ অর্থাৎ 2রা জুন 2026, আজকে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট যেটা হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান, তার কিন্তু এক্সামিনেশান রয়েছে WBSCT 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের। তো তোমাদের জন্য 10টা প্রশ্ন নিয়ে এসেছি, যে 10টা প্রশ্ন পরীক্ষার আগে চোখ বুলিয়ে গেলে আজকে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি বলছে দেখো। ডেসক্রাইব দি কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন অফ বুকুলস রিলে উইথ নিট লেভেল ডায়াগ্রাম। নির্দিষ্ট ডায়াগ্রামের সাহায্যে এবং কনস্ট্রাকশন এবং অপারেশন ডেসক্রাইব করতে বলা হয়েছে বুকোলস রিলের। তোমরা জানো বুকোলস রিলে আমাদের ট্রান্সফরমারে একটা গ্যাস অ্যাকচুয়েটিং রিলে হিসেবে কাজ করে। তো তার কনস্ট্রাকশন এবং অপারেশনটা তোমাকে কিন্তু লিখতে হবে। পার্ট এ। পার্ট বি কি বলছে, ডেসক্রাইব দি কনস্ট্রাকশন অফ SF6। ঠিক আছে, সালফার হেক্সাফ্লুরাইড যে গ্যাস রয়েছে তার সার্কিট ব্রেকারের যে কনস্ট্রাকশন রয়েছে সেটাকে নির্দিষ্ট চিত্র সহযোগে তোমাকে কিন্তু দেখাতে হবে। সালফার হেক্সাফ্লুরাইড SF6। ওকে, তো প্রথম প্রশ্নটার জন্য 4+4 কিন্তু 8 মার্কস। নেক্সট চলে যাব দ্বিতীয় প্রশ্ন। একটা নিউমেরিক্যাল দিয়েছে দেখতে পাচ্ছ। 211 kV 3 ফেজ 3000 kVA জেনারেটার্স হ্যাভিং রিয়াক্টেন্স অফ 15% অপারেট ইন প্যারালালে তারা অপারেট করছে। দ্য জেনারেটার সাপ্লাই পাওয়ার টু আ ট্রান্সমিশন লাইন থ্রু আ 6000 kVA ট্রান্সফরমার। কী করছে, সেই জেনারেটারটা পাওয়ার সাপ্লাই করছে একটা ট্রান্সমিশন লাইনকে 6000 kVA ট্রান্সফরমারের সাহায্যে। অফ রেশিও 11/22 kV। ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে 11 kV, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 22 kV, মানে এটা স্টেপ আপ ট্রান্সফরমার। অ্যান্ড হ্যাভিং লিকেজ রিঅ্যাক্টেন্স অফ 5%, এবং লিকেজ রিঅ্যাক্টেন্স হচ্ছে 5%। ক্যালকুলেট করতে বলা হচ্ছে কি, ফল্ট কারেন্ট। ক্যালকুলেট ফল্ট কারেন্ট অ্যান্ড ফল্ট কেভিএ। ফল্ট কারেন্ট এবং ফল্ট কেভিএ ক্যালকুলেট করতে বলা হচ্ছে অন HT হাই টেনশন সাইড অফ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের হাই টেনশন সাইড মানে 22 kV সাইডে। ঠিক আছে, ভালো প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। দেখো, এটা একটাই প্রশ্ন ছিল, 8 মার্কস ছিল। 3 নম্বর প্রশ্ন কী বলছে, ডেসক্রাইব দ্য অপারেশন অফ কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে উইথ নিট স্কেচ। চিত্র সহযোগে ডিসক্রাইব করতে বলা হচ্ছে কারেন্ট ডিফারেন্সিয়াল রিলের অপারেশন। ওকে, ভালো প্রশ্ন। 4 নম্বর আছে কিন্তু এটাতে। ELCB অর্থাৎ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ইজ মাস্ট ফর আ রেসিডেন্সিয়াল ইনস্টলেশন। বাড়িতে ELCB লাগানো অবশ্যই প্রয়োজনীয়। ঠিক আছে, সেটা জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা যেটা রয়েছে সেটাকে অবশ্যই জাস্টিফাই করতে বলা হয়েছে, যে বাড়িতে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার কেন লাগাবো এবং তার উপকারিতা এবং প্রয়োজনীয়তা কী রয়েছে সেটা পুরোটা লিখতে হবে। 4 মার্কস কিন্তু রয়েছে। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এক্সপ্লেন ইন ব্রিফ 4 কজেস অফ ফল্ট ইন পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমের মধ্যে ব্রিফ আলোচনা করতে বলা হয়েছে যে 4টে কারণ যার ফলে পাওয়ার সিস্টেমের মধ্যে কিন্তু ফল্ট জেনারেট করে। ওকে, পার্ট বি কি বলছে, পার্ট বিতে কিছু ডেফিনেশন দিয়েছে। কি ডেফিনেশন, ডিফাইন দ্য ফলোয়িং টার্মস রিলেটেড টু সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার রিলেট করে কিছু টার্ম দেওয়া আছে, সেগুলোর কিন্তু ডেফিনেশন তোমাকে লিখতে হবে। যেমন প্রথম হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে মেকিং ক্যাপাসিটি। 3 নম্বর হচ্ছে শর্ট টাইম রেটিং। 4 নম্বর হচ্ছে নর্মাল কারেন্ট রেটিং। তো এগুলোর কিন্তু ডেফিনেশন তোমাদের দিতে হবে। তোমরা জানো এই প্রত্যেকটা টার্ম কার সাথে সম্পর্কযুক্ত, সার্কিট ব্রেকারের সাথে, তাই এগুলোর কিন্তু ডেফিনেশন তোমরা অবশ্যই করবে। তোমাদের পাওয়ার সিস্টেমের ফল্টের কারণে 4 মার্কস এবং ডেফিনেশনে 4 মার্কস, টোটাল 8 মার্কস থাকছে। 5 নম্বর প্রশ্নতে চলে যাব। 5 নম্বর প্রশ্নে দেখো প্রথমে কি বলেছে, ডেসক্রাইব দ্য ওয়ার্কিং অফ HRC ফিউজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। HRC ফিউজের ওয়ার্কিং তোমাকে কিন্তু দেখাতে হবে উইথ নিডস ডায়াগ্রাম। সুন্দর চিত্র সহযোগে হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ কিন্তু তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তার ওয়ার্কিং, তার কার্যপ্রণালী লিখতে হবে।
ডিফাইন দ্য ফলোয়িং টার্মস উইথ রেসপেক্ট টু প্রোটেক্টিভ রিলেজ। প্রোটেক্টিভ রিলের উপর নির্ভর করে নিম্নলিখিত যে টার্মগুলো রয়েছে সেগুলোর ডেফিনেশন দিতে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে রিলে টাইম। রিলে টাইম বলতে কি বোঝো? 2 নম্বর হচ্ছে দেখো রিসেট কারেন্ট। 3 নম্বর হচ্ছে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, এটাকে বলা হয় পিএসএম। পিএসএম কীভাবে ক্যালকুলেট করা হয় সেটাও কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমি যেগুলো বলছি সেই টপিকগুলো অবশ্যই দেখবে। 4 নম্বর হচ্ছে টাইম সেটিং মাল্টিপ্লায়ার, টিএসএম। টিএসএম এবং পিএসএম কি, তাদের মধ্যে ডিফারেন্স কি, কিভাবে ক্যালকুলেশন করা হয়, এগুলো অবশ্যই কিন্তু এক্সামে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নেবে। চলে যাব 6 নম্বর প্রশ্নতে। 6 নম্বর প্রশ্নতেও দেখো ডেফিনেশন থেকেই শুরু হয়েছে। 6 নম্বর প্রশ্নের ডেফিনেশন কি বলছে? আর্ক ভোল্টেজ, রিস্ট্রাইকিং ভোল্টেজ, রিকভারি ভোল্টেজ এবং আরআরআরভি। এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে। ওকে, তো তোমরা অবশ্যই করবে। এটার জন্য থাকছে 4 নাম্বার। পার্ট বি প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা কি বলছে? এক্সপ্লেন শর্ট সার্কিট প্রোটেকশন অফ 3 ফেজ ইন্ডাকশন মেশিন। 3 ফেজ ইন্ডাকশন মেশিনে শর্ট সার্কিট প্রোটেকশনকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। ওকে, নেক্সট চলে যাব তোমাদের 7 নাম্বার প্রশ্নতে। 7 নাম্বার প্রশ্নের দেখো প্রথম পার্টে কি বলা হচ্ছে? কম্পেয়ার করতে বলা হচ্ছে এসিবি, এয়ার সার্কিট ব্রেকার, অ্যান্ড এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার অন এনি 4 পয়েন্টস। যে কোনো 4টে পয়েন্টের উপর নির্ভর করে এয়ার সার্কিট ব্রেকার এবং মিনিয়েচার সার্কিট ব্রেকারের মধ্যে কম্প্যারিজন তোমাকে দেখাতে হবে। নেক্সট বলেছে দেখো ড্র আ ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রো প্রসেসর বেসড ওভার কারেন্ট প্রোটেকশন। মাইক্রোপ্রসেসর বেসড ওভার কারেন্ট প্রোটেকশানে তোমার কিন্তু সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে, ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে। স্টেট ফাংশন অফ ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের কিন্তু যে কার্যপ্রণালী সেটা কিন্তু তোমাকে লিখতে হবে, তবে গিয়ে প্রশ্নটার উত্তর কমপ্লিট হবে। নেক্সট দেখো ওই প্রশ্নেরই পার্ট সি কি বলছে? লিস্ট এনি 3 ডিফিকাল্টিজ এক্সপিরিয়েন্সড ইন ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটর। ডিফারেন্সিয়াল প্রোটেকশন যেটা অল্টারনেটরকে দেওয়া হয়, সেক্ষেত্রে যে আমরা 3 ধরনের ডিফিকাল্টিজ বা বাধা পাই, সেই বাধাগুলো সম্বন্ধে লিস্ট আউট করতে বলা হয়েছে। স্টেট দ্য রেমিডিজ টু ওভারকাম ইট, এবং সেগুলো থেকে কিভাবে আমরা রেমিডিজ বা সাহায্য পাবো সেটা কিন্তু জানতে চেয়েছে। দেখো 2 + 4 + 2 টোটাল কিন্তু 8 মার্কসের, এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নতে চলে যাব। 7 নম্বর প্রশ্ন হলো, 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো? উইথ নিড স্কেচ, সুন্দর চিত্র সহযোগে এক্সপ্লেন করতে বলা হচ্ছে ওয়ার্কিং অফ রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন স্কিম অফ এ ট্রান্সফরমার। হ্যাঁ, সুন্দর চিত্র সহযোগে ওয়ার্কিং বার করতে বলা হয়েছে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন স্কিমের ট্রান্সফরমারের। পার্ট বি কি বলছে দেখো? এক্সপ্লেন রিভার্স পাওয়ার প্রোটেকশন অফ 3 ফেজ অল্টারনেটর। 3 ফেজ অল্টারনেটরে রিভার্স পাওয়ার প্রোটেকশন কিন্তু এক্সপ্লেন করতে বলা হয়েছে। ওকে, 9 নম্বরের প্রশ্ন কি বলছে? 9 নম্বরের প্রশ্নে টোটাল 4টে ভাগ। পার্ট এ কি বলছে? লিস্ট এনি 4 ফল্টস রিলেটেড টু বাসবার। বাসবারের উপর নির্ভর করে যে কোনো 4টে যে বাধা রয়েছে বা ফল্ট রয়েছে সেগুলো কিন্তু লিস্ট আউট করতে বলা হচ্ছে। পার্ট বি কি বলছে দেখো? ড্র টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিএমটি রিলে। আইডিএমটি রিলে যেটা রয়েছে তার টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অঙ্কন করতে হবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেনে দেখো পার্ট সিতে কি বলছে? লিস্ট এনি 4 প্রোটেকশন স্কিমস ইউজড ইন অল্টারনেটর। অল্টারনেটরের ক্ষেত্রে যে 4টে প্রোটেকশন স্কিম ইউজ করতে বলা হয় সেগুলো কিন্তু তোমাকে দেখাতে হবে। পার্ট ডি কি বলছে দেখো? স্টেট দ্য নিড অফ ডাইরেকশনাল রিলে। ডাইরেকশনাল রিলের প্রয়োজনীয়তা কি রয়েছে, প্রোটেকশন সিস্টেমের ক্ষেত্রে ডাইরেকশনাল রিলে কি কার্য সম্পাদন করে সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। এটা গেল 9 নম্বর প্রশ্ন। লাস্ট প্রশ্ন আজকের 10 নম্বর প্রশ্ন কি বলছে? পার্ট এতে স্টেট ফাংশন অফ আরসিবিও অ্যান্ড এমপিসিবি। আরসিবিও এবং এমপিসিবির যে ফাংশন রয়েছে সেগুলো কিন্তু স্টেট করতে বলা হয়েছে। পার্ট বি কি বলছে দেখো? লিস্ট এনি 4 অ্যাপ্লিকেশনস অফ এইচআরসি ফিউজ। হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ বা এইচআরসি ফিউজের যে কোনো 4টে অ্যাপ্লিকেশন কিন্তু লিস্ট আউট করতে বলা হয়েছে। পার্ট সিতে কি বলছে দেখো? স্টেট এনি 2 ফাংশনস অফ প্রোটেক্টিভ সিস্টেম। প্রোটেক্টিভ সিস্টেমের যে কোনো 2টো ফাংশন কিন্তু তোমাকে জানতে চেয়েছে। ওকে,
ডি কি বলছে দেখো, ডিফাইন সিঙ্গেল ফেজিং ইন অ্যান ইন্ডাকশন মোটর। একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সিঙ্গেল ফেজিং বলতে তুমি কি বোঝো সেটা কিন্তু জানতে চেয়েছে। দেখো প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি করালাম। আশা করছি এই প্রশ্নগুলো দেখে গেলে এবং এই টপিকগুলো পড়ে গেলে তোমরা আজকের পরীক্ষায় 100% পাস করবে। ধন্যবাদ সকলকে।